বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন একটি চাঞ্চল্যকর বিষয় ঘটতে যাচ্ছে, যেটা নাকি এখনও লুপ্ত আছে। সেই লুপ্ত বিষয়টা নিয়ে এখনও অনেকেই ভাবছে না। যদি এবারে এর উপর কোনো গুরুত্ব আরোপ না করা হয়, তাহলে অবশ্যই আগামী দিনটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। বাংলাদেশের রাজনীতিতে এমন একটি প্রেক্ষাপট এসে পৌঁছতেছে, যে প্রেক্ষাপটটি আওয়ামী ফ্যাসিবাদকে আবারও পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে। যেমন বিগত দিনে প্রেসিডেন্ট আব্দুল হামিদ, অর্থাৎ সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ, সে চলে গিয়েছিল বিদেশে। আর বিদেশে যাওয়ার পর একটি গুঞ্জন উঠেছিল, বলেছিল যে সে পালিয়ে গিয়েছে। কিন্তু কিছুদিন থাকার পর আবার চলে আসছেন বাংলাদেশের মাটিতে। তিনি বলছেন, মরলেও বাংলাদেশে, বাঁচলেও বাংলাদেশে। কিন্তু এর মাঝে কি হয়েছে? চিকিৎসা হয়েছে শুধু, নাকি ওই আওয়ামী ফ্যাসিবাদের দোসর, এমনকি আওয়ামী ফ্যাসিবাদের যে প্রধান হুতা আছে তাদের সঙ্গে কোনো আলাপচারিতা হয়েছে, পরামর্শ হয়েছে। আর পরামর্শকে মুঠি বেঁধে, অর্থাৎ পুঁজি করে আবার বাংলাদেশে এসে পৌঁছতেছেন। আওয়ামী লীগের সাবেক এই প্রেসিডেন্ট আব্দুল হামিদ যখন বাংলাদেশে এসে পৌঁছেছেন, তখন তাকে গ্রেপ্তার করার কথা ছিল। কিন্তু এখানে একটা অজুহাত দেখানো হয়েছে, যে কোনো কারণে তাকে গ্রেফতার করা হচ্ছে না। কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু জানতে চেয়েছিল যে আব্দুল হামিদ আসার পরপরই গ্রেফতার করা হবে নাকি হবে না। আর এই জানা অজানার মধ্য দিয়ে সে এসে পৌঁছেই গেছে, কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি। এখন জনগণের প্রশ্ন যে আব্দুল হামিদকে কেন গ্রেফতার করা হচ্ছে না? একটি দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট তথা এমপি, মন্ত্রী পরিষদ, তাদের নিয়ে গঠিত একটি জাতিসত্তা। আর সেই সত্তাকে সঠিকভাবে পরিচালিত করে যেন দেশের উন্নয়ন ঘটে, এমনকি দেশের মানুষের ভাগ্যে নির্মম পরিহাস না ঘটে, বরং ভাগ্যের উন্নতি ঘটে, সেজন্যে কিন্তু দায়িত্বে বসানো হয়। কিন্তু তারা যদি স্বৈরাচার ফ্যাসিবাদের আচরণ করে, তাদের বিচারও হয়। পৃথিবীর যে কোনো দেশের স্বৈরাচার, ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট খ্যাত তাদের বিচার হয়েছে, কিংবা তারা নিজে আত্মহত্যা করেছে। যেমন অ্যাডলফ হিটলার, সে নিজেই আত্মহত্যা করেছে বলে অনেকেই বলে থাকেন। আবার দেখা গেছে যে লিবিয়ার প্রখ্যাত এক লিডার, যিনি দায়িত্বে ছিলেন, এমনকি তিনি শেষ পর্যন্ত মানুষের মারকে মরেছে। তো এভাবে যে ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট, এমনকি স্বৈরাচার খ্যাত, তাদের যদি বিচার না হয়, তাহলে এই পৃথিবীটা স্বৈরাচারে পরিপূর্ণ হয়ে যাবে, এমনকি ফ্যাসিবাদে পরিপূর্ণ হয়ে যাবে। আর দেশের, এমনকি এই বিশ্ববাসীর যে সাধারণ মানুষ আছে, তাদের ভাগ্যের নির্মম পরিহাস ঘটবে। সুতরাং তাদের বিচার সকলেই চায়। বাংলাদেশের ফ্যাসিস্ট খ্যাত শেখ হাসিনা, এমনকি তার দোসররা, তাদের যদি বিচার না হয়, তাহলে এই জনতার ভাগ্যে আগামী প্রজন্মে কি হবে, সেটাই কিন্তু বিবেচনার বিষয়। এমনকি জানা দরকার যে অন্যায়কারীর বিচার না হলে আরও অন্যায়কারী গজিয়ে ওঠে, আর অন্যায়কারীর বিচার হলে তখন অন্যায়কারী লোপ পায়, আগামী প্রজন্ম পরিশুদ্ধ হয়।